তো বন্ধুরা, আজকে তোমাদেরকে আমি দেখাবো কিভাবে তুমি সিট ম্যানেজমেন্ট করবে। তো সিট ম্যানেজমেন্টটা কি? আমি জানি তোমাদের মাথায় একটাই কোশ্চেন আসছে, কারণ তুমি বেসিক টু অ্যাডভান্সের দিকে যাচ্ছ। সিট ম্যানেজমেন্ট না জানলে কিন্তু এক্সেলে কাজ করা লাভই নেই। কারণ সিট কিভাবে তৈরি করবে, সিটকে রিনেম করবে কিভাবে, ডিলিট করবে কিভাবে, সিটকে লক করবে বা হাইড করবে কিভাবে, ট্যাবের কালার চেঞ্জ করবে কিভাবে, যেগুলো যদি না জানো না, তাহলে মনে হবে এক্সেল তো শিখছো কিন্তু এক্সেল ডেটাগুলোকে মেনটেন করতে পারবে না, এক্সেলের ফাইলগুলোকে সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে রাখতে পারবে না। তো সাজিয়ে গুছিয়ে রাখার জন্য এক্সেলের ফাইলগুলোকে, তার জন্য আছে ক্লাসটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। তো আর দেরি করবো না, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, কারণ এরকম ভিডিও রেগুলার আসছে, তুমি ভালোভাবে শিখবে, এটাই আমার দায়িত্ব কিন্তু। ওকে, তো আর কিছু কোশ্চেনও করবো, সেগুলো কিন্তু কমেন্ট বক্সে অ্যান্সারটা দিতে হবে কিন্তু। ওকে, চলো স্টার্ট করি। তো বন্ধুরা, আজকের ক্লাসে আমরা তাহলে দেখবো কি সিট ন্যাভিগেশন, সিটটা নিয়ে কিভাবে ম্যানেজমেন্ট করবে, রাইট? তো অ্যাকচুয়ালি সিটটা কি, তোমাদের কোশ্চেন একটাই যে সিটটা কি একটু আগেই তোমরা জানলে, তবু তোমাদেরকে যদি বলি, এইটা আমাদের একটা হচ্ছে কি যদি দেখো এটি দিচ্ছে ডায়েরি। এই ডায়েরিতে প্রত্যেকটা পেজ, আমি এই পেজে কিছু লিখেছি, রাইট, এই পেজে কিছু লিখলাম, পরের পেজে কিছু লিখলাম, এইভাবে করে তো ডিফারেন্ট ডিফারেন্ট পেজে কিছু না কিছু লিখি। ঠিক তেমনই আমি যদি তোমাকে বলি, আমরা সিটটাকে মেনটেন করতে পারবো। যখন আমি এক্সেলে কাজ করছি তখন এরকম তো হবে না যে শুধুমাত্র দুটো পাঁচটা এটা নিয়ে কাজ করছি। অফিসে যখন কাজ করবো এটা তো অনেক বড় হবে, অনেক বেশি ডেটা থাকবে, 1 মাসের থেকে 1 বছরের পর্যন্ত ডেটা থাকতে পারে, 2 বছরের ডেটা থাকতে পারে। তাহলে মেনটেন বা ম্যানেজমেন্ট করবো কীভাবে? ছোটো একটা এক্সাম্পল নিচ্ছি। আমরা যদি দেখি, আমাদের সামনে আগের দিনে ডেটাটা খোলা আছে, ফাইলটা যেটাতে আমরা কাজ করেছিলাম, এবং আমি নিচের দিকে যদি দেখি, এখানে লেখা আছে সিট 1, কি লেখা আছে? সিট 1। এবং আমার সামনে লেখা আছে সিট 2, দুটো সিট আছে। আমার আরও সিট লাগবে নতুনভাবে কাজ করার জন্য। তো তার জন্য দেখো ছোট একটা বাটন আছে যার নাম হচ্ছে কি প্লাস, এইটাতে করলে নিউ সিট তৈরি হয়ে যাবে। আমি ক্লিক করলাম, নতুন সিট কিন্তু তৈরি হয়ে যাচ্ছে। তাহলে বুঝতে পারছো কীভাবে নতুন সিট নেব। তাহলে সিম্পলি সিট এই জায়গাটায় আসতে হবে, সিট ন্যাভিগেশন এরিয়াতে, অ্যান্ড প্লাসে ক্লিক করলে নতুন সিট তোমার তৈরি হতে থাকবে এইভাবে করে। ওকে, কোনো প্রবলেম নেই, তুমি ইজিলি করতে পারবে। সেকেন্ড, কীভাবে তুমি সিটকে রিনেম করবে, নাম পরিবর্তন করবে। এবার সিট তো আমি করে নিচ্ছি, আমাকে বলেছে যে 1 মাসে 1 বছরের সিট তৈরি করতে, মানে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল করে 12টা মাসের এটা আমার তৈরি করতে হবে, সিট তৈরি করতে হবে, কারণ প্রত্যেকটা মাসে মাসের এটা আলাদা হবে। তাহলে আমি কি করবো, মাউসটা নিয়ে আসবো সিট ম্যানেজমেন্ট এরিয়াতে, অ্যান্ড এখানে সিট 1-এ আমি দুবার ক্লিক করবো। কীভাবে রিনেম করতে হয়, দুবার ক্লিক করবো, অ্যান্ড এর মধ্যে লিখবো জানুয়ারি, তো লিখলাম JAN, আমি শর্ট ফর্ম লিখলাম, রাইট। আচ্ছা, তারপর সিটটা আমাকে বলছে ফেব্রুয়ারি লিখতে হবে, তাহলে এখানে ক্লিক করে দুবার ক্লিক করবো, FEB। আচ্ছা, পরটাতে ক্লিক করার জন্য ক্লিক করে মার্চ লিখবো, MARCH। পরটাতে ক্লিক করার জন্য এপ্রিল করলাম। তাহলে তুমি যদি দেখো যে আমরা কিন্তু এভাবে করে প্রত্যেকটা সিটে আলাদা আলাদা নাম দিচ্ছি এবং আলাদা আলাদা সিট তৈরি করছি। তুমি বলেছো সিটের বেনিফিট কী আছে? আচ্ছা, বেনিফিট হচ্ছে এটাই, দেখো আমি জানুয়ারি মাসে এটাতে কাজ করছি আলাদা এটাতে, ফেব্রুয়ারিতে কিন্তু আমি অন্য কাজও করতে পারি। এখানে আমি হয়তো এখানে আমি আইডি নাম্বার লিখলাম, রাইট, আইডি নাম্বার লিখলাম, দেন হচ্ছে কোম্পানির, হচ্ছে যে কোম্পানির আমরা আমরা ডিফারেন্ট ডিফারেন্ট কাজ করতে পারি, ঠিক আছে, কিন্তু স্যালারি, মানে আমি ডিফারেন্ট ডিফারেন্ট জায়গা থেকে ডিফারেন্ট ডিফারেন্ট জিনিস স্টোর করে রাখতে পারি। মানে এটা একটা পেজের, বইয়ের পেজের মতো বা খাতার পেজের মতো, আলাদা আলাদা জিনিসে আলাদা জিনিস রাখতে পারি। ওকে, আচ্ছা, তাহলে আমরা রিনেম করা শিখে গেলাম। এবার তোমাকে দেখাবো কিভাবে তুমি সিটকে ডিলিট করবে। আচ্ছা স্টুডেন্ট, আমরা যদি ভালো করে দেখো, এই মুহূর্তে আমার এপ্রিল মান্থ আছে, এবার আমাকে বলা হচ্ছে যে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এই 3টে মাসের এটা থাকবে, মার্চের এটা মানে এপ্রিলের এটা থাকবে না। তাহলে মাউস নিয়ে গিয়ে এপ্রিলে মাউস নিয়ে গেছি, রাইট ক্লিক করবো, অ্যান্ড দেখো আমার সামনে অনেক মেনু খুলে গেছে। এখানে তুমি যদি একটা মেনু খোঁজো, তার নাম হচ্ছে ডিলিট, তো ডিলিটে আগে একবার ক্লিক করবো। আচ্ছা, একটা জিনিস তোমাকে বলে দিই, তুমি যদি ডিলিট করো তাহলে কিন্তু আনডু বা ব্যাকে আনতে পারবে না। তো এবার তোমাকে আমি দেখাবো সব থেকে বেশি ইম্পর্টেন্ট ব্যাপার, সেটা হচ্ছে সিটগুলোকে মুভ করবে কিভাবে। তো তুমি যদি দেখো, আমাদের সামনে 3টে সিট তৈরি করেছি, জানুয়ারি ফেব্রুয়ারি এবং মার্চ। আমি চাইছি যে মার্চের সিটটা এটা সবার প্রথমে আসুক। এবার কিভাবে নিয়ে আসবে, তো ধরে দেখো, ধরে আমি কীভাবে করছি, ধরলাম, যখন আমি ড্র্যাগ মানে ওর উপরে চেপে রাখছি, মাউস ছাড়ছে না, মাউস যখন চেপে রেখেছি, দেখো কার্সারটা একটু চেঞ্জ হয়ে গেছে না। এবার ধরে তুমি একে টেনে নিয়ে যাও একদম জানুয়ারির আগে, দেখো মাউস একটা অ্যারো সাইন দেখাচ্ছে, ছেড়ে দাও, দেখো অলরেডি প্রথমে চলে এলো। তাহলে এইভাবে কিন্তু তুমি কি করতে পারবে, একটা জায়গা থেকে আরেক জায়গাতে সিটগুলোকে কিন্তু মুভ করতে বা ট্রান্সফার করতে পারবে। এটাও তাহলে শিখে গেলে। এখন তোমাকে দেখাবো সিটকে কিভাবে তুমি কালার চেঞ্জ করতে পারবে, যেটাকে আমরা ট্যাব কালার বলি। আচ্ছা, জানুয়ারি কালার যদি আমি গ্রিন কালার করে দিই, এটাকে যদি আমি রেড কালার করে দিই, দেখতে এবং বুঝতে সুবিধা হবে কোন সিটের কী কালার, চিনতে সুবিধা হবে, অনেক যখন সিট থাকবে তখন এটা সুবিধা হয়। তো আমি কি করছি, মার্চের সিটে মাউস নিয়ে গেছি, রাইট ক্লিক করলাম, এবং আমাদের সামনে অনেক কিছু মেনু আছে, আমরা চলে যাবো জাস্ট একটাই, নাম হচ্ছে ট্যাব কালার। এই ট্যাব কালারে ক্লিক করে আমি কিন্তু কালার চেঞ্জ করলাম। ধরো আমি মার্চের কালার লাল দিলাম। আচ্ছা, ফেব্রুয়ারি কালার, রাইট ক্লিক করলাম, আমি চলে যাবো ট্যাব কালার, এবং এখান থেকে আমি দিলাম হচ্ছে যে অরেঞ্জিস টাইপের কালার। আচ্ছা, থেকে আমি হচ্ছে জানুয়ারি কালার গেলাম, আমি ক্লিক করলাম, জানুয়ারি কালারটা আমি ইয়েলো কালার দিলাম। তো তুমি যদি খেয়াল করো, আমি যে সিটে ক্লিক করেছি সেই সিটটাকে জানতে পারবো যে কী কালার দেওয়া আছে। যেমন জানুয়ারির জন্য গ্রিন কালার, এটার জন্য অরেঞ্জ কালার, মার্চের জন্য কী কালার আছে,
রেড কালার। বুঝতে পারছো নিশ্চয়ই? এভাবে করে তুমি কিন্তু কালার সহজে চেঞ্জ করতে পারবে। আচ্ছা, এবার তোমাকে আমি দেখাবো কিভাবে তুমি কি করতে পারবে। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, হাইট এবং আনহাইট করবা, লুকিয়ে দেবে কিভাবে। তো আমি চাইছি যে আমার সাপোজ জানুয়ারি ডেটাতে আমি কাজ করছি, ফেব্রুয়ারি আর মার্চ এই মুহূর্তে আমি দেখাতে চাইছি না, মানে লুকিয়ে দেবো, মানে ডিলিট করে দেবো না, লুকিয়ে দেওয়া, রাইট? তো লুকিয়ে দেওয়ার জন্য আমি মার্চে ক্লিক করছি, রাইট ক্লিক করবো, আর একটা মেনু রয়েছে, তুমি যদি দেখো তার নাম হচ্ছে কি, একটা সেকেন্ড, একটা মেনু রয়েছে যার নাম হচ্ছে হাইট। দেখো আমি হাইটে ক্লিক করলাম, অটোমেটিক্যালি কিন্তু আমার সিটটা হাইট বা লুকিয়ে গেল। তেমনই ফেব্রুয়ারি মাসটাকে রাইট ক্লিক করলাম, অ্যান্ড আমার সাথে মেনু রয়েছে কি হাইট, এবং দেখো লুকিয়ে গেল। তাহলে কিন্তু তুমি সিটগুলোকে লুকাতেও পারো। এবার লুকিয়ে তো দিয়েছি, আনতে তো হবে হবে। যখন আমি ডেটা দেখাচ্ছি তখন তো ঠিক আছে, অফিসে স্যারকে দেখাচ্ছি, স্যার দেখুন জানুয়ারি ডেটা এইটা। কিন্তু যখন আমি এটা চাই যে আমি মানে অন্যান্য সিটগুলোকে দেখাতে চাইছি, মানে না ভালোভাবে ফ্রেশভাবে দেখাতে চাইছি, অন্যান্যদেরকে আমি সিটগুলোকে লুকিয়ে রাখলাম, প্রয়োজন হলে লোকে নিয়ে আসবো, বার করাবো, তখন আমি চাইছি কি বার করবো, তাহলে জানের উপর রাইট ক্লিক করবো, এবং আমি দেখো আনহাইড বলে একটা মেনু আছে, এর উপর আমি ক্লিক করলাম। দেখো আমাকে দেখাচ্ছে কোন সিটগুলোকে আমি হাইড করছি, সেগুলো আমাকে শো করছে। আমি চাইছি যে ফেব্রুয়ারিকে ক্লিক করলাম, অ্যান্ড আমি ওকে করলাম, দেখো ফেব্রুয়ারিটা আবার চলে এলো। সিমিলারলি যে কোনো সিটের উপর রাইট ক্লিক করো এবং আনহাইডে ক্লিক করো, এবং কোনটা আছে মার্চ, মার্চটাকে তুমি আনতে চাইছো, মার্চকে সিলেক্ট করো এবং ওকে করো, দেখো মার্চ ডেটা চলে, তাহলে আগের মতো যেমন ছিল কিন্তু তেমন হয়ে গেল। তো এখন স্টুডেন্ট তোমাকে আমি দেখাবো কিভাবে তুমি নতুন রো নিতে পারবে। একটা উদাহরণ দিচ্ছি, যেমন আমি 1 2 3 4 4জনের নাম লিখেছি, কিন্তু আমার মনে পড়লো 3-এর পরে, মানে এই যে 3 নম্বর যে রোল নাম্বার তার উপরে একজনকে লাগবে, মানে একজনের নাম আমি লিখতে ভুলে গেছি কোনো কারণবশত, ওটা হচ্ছে 3-এর উপরে লাগবে। এবার তুমি কোশ্চেন পড়ে গেছো, যা কি করবো, আমাকে কি তাহলে ডিলিট করতে হবে? না, ডিলিট করার দরকার নেই। আমি কি করব, যে সিটে মানে যে রোতে আমি ক্লিক করবো তার উপরে রো লাগবে কিনা এটাকে ডিসাইড করতে হবে। তাহলে আমি হচ্ছে 3-এ আমি ক্লিক করলাম, মানে আমাদের এই 4 নম্বর রোতে আমি 4 নম্বর মাউসটা 4-এর উপর নিয়ে গেলাম এবং সিলেক্ট করে দিয়েছি, এর উপরে আমার একটা রো লাগবে। তাহলে যার উপরে লাগবে তার নিচে রোটাকে ক্লিক করতে হবে, রাইট ক্লিক করলাম, এবং দেখো একটা মেনু আছে, ওকে ইনসার্ট, ইনসার্ট আছে নেই, যেই আমি ইনসার্টে ক্লিক করলাম দেখো আমার সামনে কিন্তু নতুন একটা রো তৈরি হয়ে গেছে। এখানে আমি 3 নম্বরে লিখলাম, and আমি স্নেহার নাম লিখতে ভুলে গেছি, রাইট? তো এইভাবে করে আমি বুঝতে পারছি কি বলছি। তেমনই আমার এখানে স্টুডেন্টের রোল নাম্বার আছে, কলাম ফার্স্ট নেম লাস্ট নেম, কিন্তু ক্লাস, তারপরে আমাকে সেকশন লিখতে ভুলে গেছি, যে কোন সেকশনে সে পড়ে সেটা লিখতে ভুলে গেছি, রাইট? কোন সেকশনে। তাই আমি কি করবো, তাহলে যে কলাম মানে যার আগে রাখবে সেই কলামে সিলেক্ট করতে, আমি ফাদার নেমের ইতে মানে মাউস নিয়ে গিয়ে ইয়ের উপরে ক্লিক করলাম, এখানে নয়, এখানে ক্লিক করবো না, এর উপরে একবার ক্লিক করবো, দেখতে পাচ্ছ, এবং রাইট ক্লিক করলাম, অ্যান্ড দেখো একটা মেনু রয়েছে যার নাম কি, একটু ভালো করে খেয়াল করে, ইনসার্ট। আমি ইনসার্টে ক্লিক করলাম, যেই করবো দেখো আমার ওর আগের একটা দেখো নতুন কলাম অ্যাড হয়ে যায়, দেখেন আমি অ্যাকচুয়ালি সেকশন লিখে রাখলাম, ঠিক আছে মেনলি। তো আশা করছি বুঝতে পারছো কিভাবে তুমি কলাম এবং রো খুব সহজভাবে কিন্তু নিতে পারবে এবং ইনসার্ট করতে পারবে। এখন তোমাকে দেখো কিভাবে তুমি ডিলিট করবে। আমার চাইছি যে এই মুহূর্তে আমি যে স্নেহার নামটা লিখেছিলাম বা এই যে নতুন একটা রো, এটা আমার লাগবে না, এটা আমার বাইরে নিয়ে নিয়েছি, ডিলিট করবো। তাহলে কি করবো, 4 নম্বর রোয়ের উপরে মাউস নিয়ে যাবো, ঠিক আছে? দেখতে পাচ্ছ পুরো রো সিলেক্ট হয়ে যাবে এইভাবে, দেখতে পাচ্ছ? অ্যান্ড 4 নম্বরের উপরে মাউস নিয়ে গিয়ে 4 নম্বর উপরে থেকে রাইট ক্লিক করবো, অ্যান্ড অনেক মেনু আছে, আমার সামনে আসবো ডিলিট, আমার ডিলিটে ক্লিক করবো, যেই ডিলিটে ক্লিক করবো দেখো অটোমেটিক্যালি ওই পার্ট এরিয়াটা কিন্তু আমাদের ডিলিট হয়ে যাবে। আচ্ছা, আমি একটা কথা বলি, আমি কন্ট্রোল জেড বা আমি আমি কি করতে আন্ডু করে কিন্তু নিয়ে আসতেও পারি, এখানে আন্ডু করে আনা যাবে যেটা তুমি ডিলিট করে দিয়েছো। কিন্তু এবার এরপরে যদি অনেকগুলো কাজ করো তারপরে আন্ডু করলে হয়তো সমস্যা হতে পারে, তাই হঠাৎ করে একটু মানে এক্ষুনি আন্ডু করলে ফিরে আসবে, বাট অনেকগুলো কাজ করার পরে সেভ করার পরে কিন্তু আর আর ফিরে আসবে না। মানে ধরো ফাইলে কাজ করে সেভ করে নিয়েছো, তারপরে আন্ডু করার সময় কিন্তু আর আসবে না, কারণ ফাইল সেভ হয়ে গেছে। সেভ করার আগে তুমি করতে পারো। তাহলে আমি এটাকে ডিলিট করবো, কি রাইট ক্লিক 4 উপরে অ্যান্ড ডিলিট, দ্যাটস অল। তাহলে আশা করছি বুঝতে পারছো কিভাবে তুমি ডিলিট করতে পারবে, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা পার্ট। আচ্ছা, এবার তোমাকে আরেকটা জিনিস দেখাই, কপি অ্যান্ড পেস্টের কাজ কি। তাহলে আমি আরেকজনের নাম লিখলাম, আমি রোল নাম্বার 5, এবং আমি লিখলাম হচ্ছে যে যমুনা, অ্যান্ড তার তার হচ্ছে টাইটেল হচ্ছে যে কর। আচ্ছা, সে ক্লাস 11-এ পড়ে, ওকে, এবং সেকশনটা আমি এখন দিচ্ছি না, এবং তার ফাদার্স নেম হচ্ছে যে বিমান, ওকে, অ্যান্ড এখানে তার ব্লাড গ্রুপ আমি ধরলাম যে ব্লাড গ্রুপ তার বি পজিটিভ, ঠিক আছে। আচ্ছা, কপি পেস্টের অর্থটা হচ্ছে যে আমাদের যখন আমি কোনো একটা জিনিসকে আবার ঘুরে নিয়ে আসতে চাইছি, যেমন আমি চাইছি যে এই একটা আমাদের ডায়েরি, এরকম ডায়েরি আমার আরেকটা চাইছি, তাহলে কি হবে, আমাকে দোকানে গিয়ে কিনতে হবে। তেমনই ধরে নিচ্ছি, একটা ভালোভাবে ইম্পর্টেন্ট কথা ধরে রাখো। তো দেখো আমাদের উপরে যে কলামটা আছে, এই কলামে রোল নাম্বার ফার্স্ট নেম যেটা লেখা রয়েছে, মানে এই টেবিলে, এইটা আমার ঘুরে আবার চাই। তো আমি জানি অনেকের বোর লাগছে, বা যারা আগে এক্সেলে ক্লাস করেছে, অ্যাকচুয়ালি এই কোর্সটা ডিজাইন করছি তাদের জন্য, মানে আমি যদি বিশেষভাবে বলি, যারা একদমই নতুন, কখনো এক্সেল শেখেইনি বা একবার দুবার করেছে, জানেও না কোনো কিছু, তারা কপি পেস্ট করতেও তাদের সমস্যা। তো আমি জানি তুমি অনেকদিন ধরে কম্পিউটার শিখলে তোমার তো কপি পেস্ট করতে সমস্যা হবে না, কিন্তু তাদের হবে। তাহলে কপি পেস্ট কীভাবে কুইকলি করব, তাহলে প্রথম আমি এই পার্টিকুলার যে রোটা আছে এই রোটা আমার ঘুরে আবার চাই নিচে। তাহলে এই প্রথম রোটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে নিয়েছি, দেখতে পাচ্ছ কিবোর্ড থেকে চাপবো কন্ট্রোল প্লাস সি,
Ctrl+C আমি চাপলাম কিবোর্ড থেকে। অ্যান্ড দেখো যখনই সিলেক্ট করছি কপি হওয়া মানে দেখো একটা বর্ডার পড়ে গেছে, মানে কপি অলরেডি হয়ে গেছে। পেস্ট করবো কোথায়, আমি এইখানে ক্লিক করলাম, Ctrl+V পেস্ট করলাম। দেখো অলরেডি সেম যে কলামটা আমার এখানে ছিল, যেটা আমার কপি করেছিল ওটা এখানে আমার পেস্ট হয়ে গেল। তাহলে আমি ক্লাস 5-এর এটা টেবিল হতে পারে, এটা ক্লাস 6-এর টেবিল হতে পারে। তাহলে একই জিনিস ঘুরে বারবার লাগলে Ctrl+C-তে কপি আর Ctrl+V-তে পেস্ট। ঠিক আছে, তাহলে এই ক্লাসটা আশা করছি তুমি বুঝতে পারছো। অনেক কিছু জিনিস কিন্তু শিখলাম সিট ম্যানেজমেন্ট এবং কিছু প্রো শর্টকাটও শিখলাম।